জামাত যে কোনো মূল্যে ইসলামী ব্যাংক চায়, তার কারণ হচ্ছে একটাই, চাঁদা ইয়ানাত। কারণ ইসলাম ব্যাংকের প্রতিটা শাখায় তাদের যে কর্মকর্তা কর্মচারী আছে, অফিসার আছে, তারা জামাতের এই সংগঠনকে চাঁদা দেয়। জামাত শুধুমাত্র এই একটা কারণে তাদের সংগঠন পরিচালনা করার জন্য, ফান্ডের জন্য ইসলাম ব্যাংককে টিকিয়ে রাখতে চায়। তাতে যদি সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে, তাতে জামাতে কিচ্ছু আসে যায় না। অথচ দেশের সাধারণ গ্রাহকরা ইসলাম ব্যাংকে গিয়ে তাদের জমাকৃত টাকা ফেরত পায় না। সে নিয়ে জামাতের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য নেই। জামাতের একটাই দাবি, যে কোনো মূল্যে ইসলাম ব্যাংক তাদের হতে চাই, তাদের হওয়া চাই। আমি এখানে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছিলাম। আমার অ্যাকাউন্টে সর্বোচ্চ 12 লাখ টাকা ছিল, 12,20,000 টাকা। গত 2 দিন আগে আমি টাকা উঠে দিয়েছিলাম, কয়েকদিন ঈদের একদিন আগে টাকা উঠেছিলাম 40,000 টাকা। ওনাদের বলছি টাকা ঠিক আছে না, আমার ভালো বলে ঠিক আছে। ওনাদের টাকা ওনারা ট্রান্সফার করছে 2/9/2025 সালে। ওনারা 7 লাখ টাকা ট্রান্সফার করে ওনারা নিয়ে গেছে, কিন্তু আমি ওনাদের বলছি টাকা ঠিক আছে না, ওনারা বলছে টাকা ঠিক আছে। আজকে আমি এখান থেকে টাকা উঠে গেছি, এখানে আসলে ওনারা বলছে আমাদের এখানে সমস্যা। এটা কোন জায়গা? গোপালপুর বাজার এজেন্ট ব্যাংক। ওনারা বলছে আমাদের সমস্যা, আপনারা হেড অফিসে যান। এখনো বাংলা বাজার যান, এখনো বাংলা বাজার গেছি, বলছে আমার টাকা একটু অ্যামাউন্ট বেশি। ওনারা বলতে যে আপনারা হেড অফিসে যান। তো আমি হেড অফিসে গেছি, আমার টাকা আছে, আমি এখান থেকে নাম। এখন ওনারা টাকার বিষয়টা হচ্ছে, আমি গেছি আর আমি বলছি আমার টাকা ট্রান্সফার করবো। ওনারা বলছে আপনার অ্যাকাউন্টে টাকা আছে 5,21,000 কত টাকা। তা আমি তো অবস্থা, আমার 12 লাখ টাকা টাকা 5,21,000 টাকা, 12,20,000 টাকা থেকে ওনাদের যে আমি স্টেটমেন্ট বাইর করছি, ওনারা এই টাকা গত বছরের